আমার সব কিছু কাজ শুরু হয় ঠিক এখান থেকে, জমিদারকে দর্শন ও পুজো নিবেদন করে। আর দিনটা যদি ভাইফোঁটার মতো এরকম পবিত্র একটি দিন হয়, জমিদার ও কৃষাণকে ভাইফোঁটা না দিয়ে কি আমার দিনটা শুরু হতে পারে? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। আজকে তোমাদের সাথে যেই মুহূর্তটা আমি শেয়ার করছি, এটা একটা বিশেষ দিনের মুহূর্ত। দেখতেই পারলে আমার জমিদার এবং কৃষাণকে ভাইফোঁটা দিয়ে আমার ভাইফোঁটা উৎসব শুরু হয়ে গেছে। শুধু কৃষাণের ভিডিওটা ক্লিপটা ঠিকঠাকভাবে আসেনি বা কোনো কারণে ভিডিওটা হারিয়ে গেছে। আর এখানে পর্যায়ক্রমে আমার ভাই বোনদেরকে আমি ভাইফোঁটা দেওয়া শুরু করে দিয়েছি। আর এই ভাইফোঁটাটা একটু বিশেষ কেন বলছি, এই যে দেখতে পাচ্ছ আমার ছোট গুড্ডু পুতুল, মানে আমার দাদু এবছর প্রথম ভাইফোঁটা দিচ্ছে। আমাদের বাড়িতে নিয়ম আছে 5 বছর না হলে ভাইফোঁটা দেওয়া যায় না। আমার জীবনে আমার দাদু আমাকে প্রথম ফোঁটা দিচ্ছে, আর আমিও আমার দাদুকে প্রথম ফোঁটা দিয়েছি। আর দাদু তার দাদাকেও প্রথম ফোঁটা দিচ্ছে। তো এই বিশেষ মুহূর্তটা কিভাবে ধারণা করে পারি বলো? দাদুর প্রথম ফোঁটা, আমার দিদিভাই হয়ে আমার দাদুর কাছ থেকে প্রথম ফোঁটা নেওয়া। 5 ফোঁটার পর অবশ্যই তো খাওয়া দাওয়া বানতা হি মেরি দোস্ত। আর এটা হচ্ছে আমার বড় মামার ছেলে। সবগুলো নিয়ম পর্ব পর্যায়ক্রমে শেষে খাওয়া দাওয়া করে এইভাবেই আমি আমার ভাইফোঁটা উদযাপন করেছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।